আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি তার আদর্শের দিকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের দিকে উনি যখন ডাকা শুরু করেন, আমরা দেখি উনি প্রথমেই তার আদর্শের দিকে নিয়ে এসেছিলেন তার স্ত্রীকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপর আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের বন্ধুটি, যিনি প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে আমরা দেখতে পাই যে তার বাসায় যে ছেলেটি থাকতো, ছোট্ট ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই, তাকেও তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এমন একজন শিক্ষক উনি হয়েছিলেন, এমন একজন শিক্ষক উনি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সময়টা যদি আমরা দেখি আর পরের সময়টা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এটাতে অনেক অনেক বিস্তর ব্যবধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই সময়টা পৃথিবী একবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল আদর্শের জায়গায় যদি বলি আমরা। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে একটা ভিন্ন সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে পেরেছে। একবারে উল্টো একটা সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, উনি যখন কাজ শুরু করেছিলেন, সে সমাজের মানুষের কোনো মর্যাদা ছিল না। একজন মানুষ আরেকজন মানুষকে তার দাস বানায়, দাসত্বের জীবন ছিল। আমরা দেখতে পাই সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। আরবে সে জাহেলিয়ত সমাজে একজন নারীর জন্ম হলে, একটা মেয়ে শিশুর জন্ম হলে তাকে জবাই করা অথবা তাকে মেরে ফেলা, এটাই ছিল সেই সমাজের ট্র্যাডিশন। আমরা দেখতে পাই যে পুরোপুরি ভিন্ন একটা চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাজ করেছিলেন এবং তার কাজ যখন সমাপ্ত করেছিলেন। এজন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আজকে আমাদের আলোচক যেভাবে বর্ণনা করছিলেন চমৎকার ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেছেন, এটা নিয়ে প্রায় লক্ষাধিক সাহাবী তাদের চোখ দিয়ে দেখেছেন, কি করেছেন, কি বলেছেন, কোন কোন জায়গায় গিয়েছেন, উনি ঘরে কিরকম ছিলেন, বাইরে কিরকম ছিলেন, স্ত্রীর সাথে কিরকম ছিলেন, তার বন্ধুদের সাথে কিরকম ছিলেন, সব বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লুকানো কোনো কিছু ছিল না, সবগুলো ওপেন ছিল। আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লিডারশিপ ছিল, এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে। আমরা আল্লাহকে আমরা চিনি, জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে। আমরা ফেরেশতাদেরকেও দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে সবগুলো আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমপ্যাক্টটা আসলে এই জায়গাতে, তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা, একটা পূর্ণ মানুষ কিরকম হতে পারে। অন্যথায় মানব সমাজ আসলে অপূর্ণই থেকে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম